রাত 1:35 বাজে ঢাকা শহরের এক পুরনো রেল স্টেশনে হাঁটতে হাঁটতে আসে হাসান। রাতে কোনো যানবাহন না পেয়ে সে নিজেই রওনা হয় পুরনো স্টেশনের দিকে। স্টেশন একদম ফাঁকা, বাতিগুলো টিমটিম করে জ্বলছে, আর পুরনো ভাঙা চেয়ারের পাশে কোথাও একটা ছায়া নড়ে উঠছে। হঠাৎ চারদিক কুয়াশায় ভরে যায়। তারপরেই শোনা যায় একটা পুরনো বাঁশির শব্দ। একটা ট্রেন ধীরে ধীরে স্টেশনে ঢুকছে। ট্রেনটা খুব পুরনো, যেন 100 বছর আগের কোনো যন্ত্র। ঝাঁঝরা ধোয়ার ভেতর দিয়ে ধীরে ধীরে থেমে দাঁড়ায় ট্রেনটা। ট্রেনের একটি দরজার ভেতর থেকে এক নারীর কণ্ঠস্বর ভেসে আসে, চলুন, আপনার সিট রিজার্ভ আছে। হাসান চমকে যায়, তাকিয়ে দেখে কেউ নেই, কিন্তু দরজাটা খোলা। অজানা এক কৌতূহলে সে ট্রেনের ভেতরে ঢুকে পড়ে। ভেতরের পরিবেশ নিস্তব্ধ, থমথমে। সব সিটে মানুষ বসে আছে, কিন্তু কেউ নড়ছে না, কারো চোখে চোখ পড়ে না। একসময় হাসান বুঝতে পারে তাদের চোখেই নেই, শুধু ফাঁকা গর্ত, মুখে অদ্ভুত বিকৃত হাসি। পাশে বসা এক মহিলা ফিসফিস করে বলে, তুমি আর ফিরতে পারবে না, এখানে সবাই চিরদিন বসে থাকে। ভয়ে কাঁপতে কাঁপতে হাসান উঠে দাঁড়ায়। সে ট্রেন থেকে নেমে যেতে চায়, কিন্তু দরজার কাছে গিয়েই বুঝতে পারে কোনো দরজাই নেই। জানালার কাছে নিজের প্রতিবিম্ব দেখতে পায় সে, কিন্তু সেই মুখটা তার নিজের না। মুখে চোখ নেই, মুখটা ফাঁকা, সেই অদ্ভুত যাত্রীদের মতো। যখনই দৌড়াতে যায় তখনই একটি ভূত এসে তাকে মেরে ফেলে। হঠাৎ আবার শোনা যায় ট্রেনের বাঁশি। সেই একই নারীকণ্ঠ বলে, সবাই ফিরেছে, এবার তোমার পালা। পরদিন সকালে একজন পথচারী হাঁটতে হাঁটতে স্টেশনের পাশে এসে দাঁড়ায়। বেঞ্চের নিচে একটা মোবাইল পড়ে থাকে। লোকটি মোবাইল উঠিয়ে দেখে স্ক্রিনে ভেসে আসে সময় রাত 1:35, আর মোবাইলের স্ক্রিনে লেখা একটা নতুন মেসেজ, তুমি ট্রেনে চললে কেন, এবার নামার সময় হয়েছে।